এই রোগটির নাম হচ্ছে কলার গুচ্ছমাথা রোগ। এই রোগটির কারণে কলার ফলন ব্যাপকভাবে হ্রাস পায় এবং কলা গাছ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই রোগটির কারণে কলা পাতা ছোট, খাটো এবং উপরের দিকে হালকা কিনারা বাঁকানো থাকে এবং হলুদ হয়ে যায়। পাতার শিরার মধ্যে গাঢ় সবুজ রঙের দাগ দেখা যায় এবং গাছটি খর্বাকৃতি বা ছোট হয়ে যায়। এটি মূলত একটি ভাইরাসজনিত রোগ, জাপ পোকা এবং থ্রিপস এর ভাইরাস বহন করে। এই রোগটি দেখা মাত্র কলা গাছটি গুঁড়াসহ উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে অথবা অন্য জায়গায় নিয়ে মাটিতে পুঁতে দিতে হবে। থ্রিপস এবং জাপ পোকা দমনের জন্য ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে, যাতে করে কলা গাছে থ্রিপস এবং জাপ পোকার আক্রমণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কলা বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কলার গুচ্ছমাথা রোগ সম্পর্কে জানতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।